আপনি কি জানেন দুবাইয়ের মানুষেরা মাথার উপর এমন কালো এক প্রকার গোল দড়ির মতো জিনিস কেন পরিধান করে? আর আপনি যদি সারা রাত ধরে আপনার ফোনটিকে চার্জে দিয়ে রাখেন তাহলে ঠিক কি ঘটতে পারে সেটা আপনার অবশ্যই জানা দরকার। এবং আপনি শুধুমাত্র কাউকে জড়িয়ে ধরেই পেতে পারেন কোকা কোলা, কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব? আর এই ছোট্ট ছোট্ট নীল বাল্ব বা বাতি তৈরি করে কিভাবে এই ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ সম্মানীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন? হ্যাঁ, এই ইন্টারেস্টিং তথ্যগুলো জানবেন আজকের এই ভিডিওতে। তো দেরি নয়, চলুন শুরু করা যাক। নাম্বার 7, আপনি শুধু জড়িয়ে ধরেই পেতে পারেন কোকা কোলা। হ্যাঁ, আপনি যদি কখনো সিঙ্গাপুরে যান তাহলে আপনি সেখানে সম্পূর্ণ ফ্রিতেই কোকা কোলা পান করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। আপনাদের জানিয়ে দেই যে সিঙ্গাপুরে হাগমি নামের একটি এটিএম মেশিন রয়েছে। যদি আপনার কাছে টাকা না থাকে আর আপনি বিনামূল্যে কোকা কোলা পান করতে চান তাহলে কিচ্ছু না, জাস্ট আপনাকে এই মেশিনটিকে বন্ধু ভেবে বুকে জড়িয়ে ধরতে হবে। ব্যাস, আপনি সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে একটি কোকা কোলা পেয়ে যাবেন। আসলে এই মেশিনটি লাগানোর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো বিজনেস পলিসি, যাতে করে কোম্পানির বিজ্ঞাপন সহজভাবেই প্রচার করা যায়। নাম্বার 6, আপনি যদি সারা রাত মোবাইল চার্জে দিয়ে রাখেন তাহলে কি হবে? এতে কি ব্যাটারির কোনো ক্ষতি হবে নাকি মোবাইল ব্লাস্ট হয়ে যাবে? অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন, কিন্তু এই বদ অভ্যাসের কারণেই দাম দিয়ে কেনা আপনার অনেক শখের ফোনটার পুরো 12টাই বেজে যায়। সারা রাত ফোন চার্জে দিয়ে রাখা মোটেও ঠিক না, কারণ গবেষণা বলে সারা রাত ফোন চার্জে দিয়ে রাখলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, আর এটি মোবাইলের পারফরম্যান্সের উপরও বাজে প্রভাব ফেলতে পারে। যেমন এর ফলে মোবাইল অতিরিক্ত হিট হয়ে যাওয়া এবং হ্যাং করার মতো সমস্যাগুলোর সৃষ্টি হতে পারে, যেটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার মোবাইলটিকে সবসময় শুধুমাত্র আসল বা অরিজিনাল চার্জার দিয়েই চার্জ করার চেষ্টা করবেন। নাম্বার 5, বন্ধুরা, আমরা কোনো ইলেকট্রিক তার জয়েন দেওয়ার পর সেগুলোতে টেপ ব্যবহার করে থাকি। তাছাড়া বিভিন্ন জোড়াতালি কিংবা কোনো কিছু প্যাকিং করার কাজেও সাধারণ এসব কস্টেপ ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন বিমান বা উড়োজাহাজের ফ্লাই করার পূর্বে বিমানের কোনো অংশে যদি কোনো স্ক্র্যাচ বা দাগ দেখা যায় তাহলে সেগুলোকে রিপেয়ার করার জন্য বিশেষ এক ধরনের টেপ ব্যবহার করা হয়, যার নাম স্পিড টেপ। আসলে এগুলো কোনো সাধারণ টেপ নয়, বরং এগুলো অ্যালুমিনিয়ামের তৈরি সুপার স্পেশাল টেপ, যেগুলো কিনা উচ্চ তাপমাত্রা এবং বাতাসের প্রচন্ড প্রেসারকে অনায়াসেই সহ্য করতে পারে। আর এগুলো এয়ারলাইন্স কর্তৃপক্ষের দ্বারা বিশেষ ধরনের সার্টিফাইড টেপ, তাই এগুলো বিমান বা উড়োজাহাজের মধ্যে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আর এগুলো শুধুমাত্র বিমানের ছোটখাটো টেম্পোরারি ত্রুটি সমাধানের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, যা কিনা শর্ট সময়ে বিমান রিপেয়ার করার জন্য দুর্দান্ত কাজের একটা জিনিস। নাম্বার 4, আপনি জানেন কি আমাদের ঘামে আসলে কোনো গন্ধই নেই? হ্যাঁ, শুনতে অবাক হলেও এটা কিন্তু একেবারেই সত্যি। আসলে যখন আমাদের শরীর অনেক গরম হয়ে যায়, যেমন ব্যায়াম করার সময়, রোদে হাঁটলে বা টেনশন করলে, তখন আমাদের শরীর নিজেকে ঠান্ডা রাখতে ঘাম বের করতে থাকে। আর এই ঘাম দেখতে যেমন পুরো পানির মতো, ঠিক তেমনই এর কোনো গন্ধও থাকে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ঘাম আসলে একদম পানির মতো গন্ধবিহীন একটা পদার্থ। তবে এই ঘাম যখনই আমাদের ত্বকে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায় তখন ব্যাকটেরিয়াগুলোই ঘামে একটা গন্ধ তৈরি করে, যেটাকে আমরা ঘামের গন্ধ বলে জানি। তবে বাস্তবে কিন্তু ঘাম একেবারেই গন্ধহীন একটা পদার্থ। নাম্বার 3, আপনি কি জানেন শুধুমাত্র ব্লু লাইট বা নীলবাতি তৈরি করে একজন ব্যক্তি বিশ্বের সব থেকে প্রেস্টিজিয়াস নোবেল পুরস্কার জিতে নিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এত রং বেরঙের লাইট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, রঙিন টিভি এসব কোনো কিছুই সম্ভব হতো না যদি কিনা পৃথিবীতে এই ব্যক্তিটির জন্ম না হতো। আসলে প্রথম দিকে শুধুমাত্র রেড এবং গ্রিন মানে লাল এবং সবুজ বাতির আবিষ্কার হয়েছিল, যেগুলোকে ক্যালকুলেটর এবং বিভিন্ন জিনিসে ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করা হতো। তবে RGB মানে রং বেরঙের লাইট বানানোর জন্য আরেকটি কালারের লাইট খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো ব্লু বা নীল, যেটাকে বানানো একেবারেই অসম্ভব ছিল। বিশ্বের সব থেকে বড় বড় কোম্পানি সনি, IBM এবং প্যানাসোনিকের মতো কোম্পানিগুলো দীর্ঘদিনের চেষ্টার পরও যখন ব্লু লাইট তৈরি করতে পারছিল না, তখন 1983 সালে সুজি নাকামুরা নামের এই ব্যক্তিটি সেই অসাধ্য সাধন করে দেখায়। এই ব্যক্তিটি সর্বপ্রথম ব্লু বা নীল লাইটের আবিষ্কার করে, যার ফলে ব্লু, রেড এবং গ্রিন লাইটের সংমিশ্রণে RGB লাইট তৈরি হয়। শুধু তাই নয়, এর কল্যাণে আমরা বিভিন্ন রং বেরঙের লাইট এবং মোবাইল কম্পিউটারে কালারফুল ডিসপ্লে ব্যবহার করতে পারছি। আর এই অসাধ্য সাধন করার কারণেই সুজি নাকামুরা নামের এই ব্যক্তিকে নোবেল পুরস্কার দেয়া হয়। নাম্বার 2, এটা দেখার পর আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে চাইবেন না। এখন আপনি যে প্রাণীটাকে দেখছেন তার মধ্যে কি লক্ষ্য করছেন? প্রাণীটার 2টা মুখ আর 3টা পা রয়েছে, তাই তো? কিন্তু এর ব্যাপারে আসল সত্যটি জানার পর আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে চাইবেন না। আসলে এই প্রাণীটার নাম জায়ান্ট এন্টিটর, আর এই প্রাণীটাকে সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায়, যেটা মুহূর্তের মধ্যেই যে কাউকে একদম বোকা বানিয়ে দিতে পারে, ঠিক যেমনটা এই মুহূর্তে আপনাকে বানিয়েছে। কারণ এই প্রাণীটার একটাই মাথা রয়েছে, আর নিচের দিকে সাদা যে মাথার মতো অংশটি দেখতে পাচ্ছেন এটি আসলে তার মাথা নয়, বরং এটি তার পা। আর এই প্রাণীগুলোর পা এমন ভাবেই ডিজাইন করা যে দূর থেকে এগুলোকে দেখলে মনে হবে প্রাণীটার মনে হয় 2টা মাথা রয়েছে। তবে এর আসল মাথা দেখতে এমনটা হয়ে থাকে, আর এটার একটাই মাথা রয়েছে। হঠাৎ করে যদি কেউ এটাকে দেখে তাহলে বুঝতেই পারবে না যে এটার আসল মাথা কোনটা। নাম্বার 1, আপনি হয়তো লক্ষ্য করেছেন দুবাইয়ের মানুষ বা সেখানকার শেখরা তাদের মাথায় এমন কালো রিং এর মতো কিছু একটা পরিধান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন তারা কেন এই জিনিসটাকে মাথায় পরে থাকে, আর এই জিনিসটা পরার কারণটাই বা কি? চলুন জেনে নেওয়া যাক। আসলে এই কালো রিংটির নাম হচ্ছে ইকাল,
যেটা কিনা এক ধরনের মোটা কালো রঙের দড়ি দিয়ে তৈরি করা হয়। আসলে ব্যবহারগত দিক থেকে বিবেচনা করলে দুবাইয়ের লোকেরা মরুভূমির প্রচন্ড তাপ থেকে বা মরুভূমির ধুলাবালি থেকে রক্ষা পেতে মাথায় একটি সাদা স্কার্ফ পরে, আর এই স্কার্ফটি যাতে উড়ে না যায় সেজন্যই তারা মাথার উপরে এই কালো রিংটিকে ব্যবহার করে। তবে সম্মান এবং পরিচয়গত দিক থেকে বিবেচনা করলে এই কালো রিংটি কোনো দড়ি নয়, বরং এটা একজন আরব পুরুষের মর্যাদা, পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক। তারা বিভিন্ন সরকারি কাজে, বিয়েতে এবং ধর্মীয় প্রার্থনার কাজে এই কালো রিংটিকে গুরুত্ব এবং শ্রদ্ধার সাথে পরিধান করে থাকে। মোট কথা, এই কালো রিংটি আরবদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন সিগারেটের পিছনের অংশ অর্থাৎ সিগারেটের ফিল্টারের রং বাদামি রঙের কেন হয়? আর এই সামান্য কবুতরটি কিভাবে এই ব্যক্তিকে বিশ্বের সবথেকে সেরা বক্সার বানিয়েছিল? এবং এই ব্যক্তিটি কেন কোনোভাবেই কান্না করতে পারেন না, কারণ তার এমন একটি ভয়ঙ্কর রোগ হয়েছে যার কারণে তিনি জীবনে কখনো কান্না করতে পারবেন না। আর এখন আপনি চাইলেই আপনার বাসাবাড়িতে লাগানো এসিকে জামা কাপড়ের মতো বাইরে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।